আসসালামু আলাইকুম, হাউ আর ইউ? আপনারা সবাই কেমন আছেন? আমি আজকে আপনাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে আসছি। এই ভিডিওটা গার্মেন্টস ওয়াশ রিলেটেড। আমরা যারা টেক্সটাইলের কয়েকটা ডিপার্টমেন্ট আছে, তার ভিতরে ওয়াশিং ডিপার্টমেন্ট একটা। গার্মেন্ট যখন আমরা ড্রেস বা গার্মেন্টস ডেনিম ওয়াশ, কোনো গার্মেন্টসকে ডেনিম ওয়াশ করি, এই ওয়াশের অনেকগুলো ডিফারেন্ট আছে। বিভিন্ন টাইপস অফ ওয়াশ, বিভিন্ন ওয়াশের বিভিন্ন প্রকার আছে। আমি আজকে এই ভিডিওতে গার্মেন্টসের ডেনিম ওয়াশের অনেকগুলা টাইপস, অনেকগুলা প্রকার বলে দিব। আপনারা যদি এই ভিডিওটা দেখেন বা এই ভিডিওটা শোনেন, তাহলে ডেনিমের যে বিভিন্ন টাইপের ওয়াশ আছে, এগুলা সম্পর্কে কত টাইপের ওয়াশ আছে, মিনিমাম 10টা থেকে 12টা ওয়াশ আমি আপনাদেরকে আজ বলে দিব। তাহলে শুনুন যে ডেনিম ওয়াশ সম্পর্কে আমি যে টাইপসগুলো বলে দিই সেগুলা। ডিফারেন্ট টাইপস অফ ডেনিম ওয়াশ। নাম্বার 1, স্টোন ওয়াশ। স্টোন ওয়াশ মিন্স স্টোন, পাথর, ছোট ছোট পাথর দিয়ে ডেনিম ওয়াশে যে ওয়াশ করা হয় তাকে স্টোন ওয়াশ বলা হয়ে থাকে। অ্যাসিড ওয়াশ। অ্যাসিড ওয়াশ সাধারণত অ্যাসিড দিয়ে যে ওয়াশ করা হয়, পটাশিয়াম পারম্যাঙ্গানেট ইউজ করা হয় সাধারণত এই ওয়াশে, অ্যাসিড ওয়াশে, বা থার্মোকল বল ইউজ করে এই ওয়াশ করা হয়ে থাকে। রেঞ্জ ওয়াশ। রেঞ্জ মিন্স বৃষ্টির ধারার মতো একটা ওয়াশ আছে, একে বলা হয় রেঞ্জ ওয়াশ। মেশিনের ভিতরে গার্মেন্টস থাকবে এবং ওপর থেকে বৃষ্টির ধারার মতো পানি পড়বে, পানি পড়ে গার্মেন্টসটাকে ভিজিয়ে দিবে। এইভাবে যে ওয়াশ করা হয় তাকে রেঞ্জ ওয়াশ বলা হয়ে থাকে। এনজাইম ওয়াশ। এনজাইম একটা কেমিক্যাল, এই কেমিক্যাল ইউজ করে যে ওয়াশ করা হয়ে থাকে তাকে এনজাইম ওয়াশ বলা হয়ে থাকে। এনজাইম ওয়াশ সাধারণত ফেব্রিকের গায়ে যে পিলিং থাকে, এই পিলিংকে রিমুভ করে থাকে। এনজাইম এক প্রকার জীবাণু, সাধারণত 55 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এটি ভালো কাজ করে থাকে। ব্লিচ ওয়াশ। ব্লিচিং দিয়ে যে ওয়াশ করা হয়ে থাকে তাকে ব্লিচ ওয়াশ বলা হয়ে থাকে। কস্টিক ওয়াশ। কস্টিক সোডা। এই কস্টিক সোডা দিয়ে যে ওয়াশ করা হয়ে থাকে তাকে কস্টিক ওয়াশ বলা হয়ে থাকে। টাই ওয়াশ। টাই ডাই। টাই ডাই হচ্ছে বিভিন্ন আপনারা প্যান্টে বা ডেনিমে অনেক সময় ডোরা কাটা দাগ দেখবেন, ভাঁজ। এইগুলা সাধারণত টাই ডাই দিয়ে করা হয়ে থাকে। কুল পিগমেন্ট ওয়াশ। পিগমেন্ট থিওরির মাধ্যমে যে ওয়াশ করা হয়ে থাকে তাকে কুল পিগমেন্ট ওয়াশ বলা হয়ে থাকে। এই ওয়াশগুলো আমি আপনাদের সামনে অনেকগুলো ওয়াশের প্রসিডিউর কিভাবে করা হয়ে থাকে সিম্পল একটা ধারণা, বেসিক একটা ধারণা আপনাদেরকে দিলাম। আপনারা যারা স্টুডেন্ট আছেন বা আপনারা যারা নিউ জব করবেন তাদের জন্য এগুলা, যদি এমন কোশ্চেন আসে ডিফারেন্ট টাইপস অফ ডেনিম ওয়াশ, তখন এইগুলো আপনাদের অনেক হেল্পফুল হবে, কিছুটা হলেও আপনারা উপকৃত হবেন। থ্যাংক ইউ অল। আল্লাহ হাফেজ।